আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের ছোট বড় প্রত্যেককে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে ভিডিওটা ঠেলিয়ে দেবেন না, না দিয়ে মন দিয়ে শুনুন। একটি হাদিসটি মুসা আলাইহিস সালামের দর্প এবং অহংকারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে নিজে ভাবতেন যে আমার থেকে বড় মনে হয় কেউ নেই। এটাকে জানার জন্য, এই দর্পকে থামার জন্য একটি জিনিস মুসা আলাইহিস সালাম কানে শুনতে পেলেন যে আমার নামে একজন লোক রয়েছেন, তিনি আমার জান্নাতে থাকবেন। মুসা এখন চিন্তা করছে যে আমার নামের লোক আমার সঙ্গে আমার জান্নাতেই থাকবে, এই লোকটির বসবাস কোথায় এবং কোথায় থাকেন। পরে খোঁজ খবর নিয়ে উনি দেখেন উনি ওনাদেরই শাসন তত্ত্ব যে দেশ, সেই দেশেই তেনার বসবাস। খবর নিতে নিতে তিনি দেখলেন, হাদিসটি আমি খুব বড় ধরনের বাড়াচ্ছি না, সংক্ষেপে বলে যাচ্ছি। ভুল হলে জাননেওয়ালা ব্যক্তি যতগুলো রয়েছেন দয়া করে মার্জনা করবেন। হাদিসটি হলেন, এবার মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে বের হয়ে এক বাজারের দিকে লক্ষ্য করলেন, রওনা দিলেন। সে বাজারে গিয়ে দেখছেন ওনার নামে যিনি, উনি ছাগল কসাই। সারাদিনে ছাগল কাটে, মোষ কাটে, দুম্বা কাটে, এগুলো বিক্রি করে তিনি সংসার চালিয়ে যান। এবার খুঁজতে খুঁজতে ওনার কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন, তো উনি বললেন যে হ্যাঁ আমার নাম মুসা। তো ওনার ছেগেল দেখিয়ে মুসা বলছি যে ইনি আমার সঙ্গে থাকবে, ইনি আমার জান্নাত পাবে। এনার আমল কি? ওনার আমলটি জানার জন্য মুসা খুব ইচ্ছুক হলেন। এবার তেনার সঙ্গে নাম ঠিকানা যা যাবতীয় সব জিজ্ঞাসা করে নেওয়ার পর উনি ওনার সঙ্গে ওনার বাড়িতে চলে গেলেন। ওনার বাড়িতে গিয়ে দেখে আচ্ছা ইনি আমলটা করে কি। তারপরে ঘরে গিয়ে দেখেন ওনার এক বৃদ্ধ মা বিছানায় পেশাব করেন, বিছানায় পায়খানা করেন। এবার উনি গিয়ে বৃদ্ধ মাকে ঘরের থেকে তুলে নিয়ে এসে সুন্দরভাবে নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করে দিয়ে বিছানা পরিষ্কার করে দিলেন। এই সব করার পর সুন্দরভাবে ওনাকে আরও ভালো কাপড় পরিয়ে দিয়ে ওনাকে ভালো বিছানায় শুয়ে দিলেন। দেওয়ার পরে উনি এবার খাওয়ার জন্য যা যাবতীয় আসবাবপত্র তৈরি করে প্রথম মাকে আগে খাওয়ান, তারপরে উনি খান। উনি দেখতেছে। এবার মার কাছে গিয়ে মুসা জিজ্ঞাসা করছে যে মা তুমি, তোমার ছেলে মুসার উনি এমন কি আমল করেন? তো মা জবাব দিলেন যে বাবা দেখো, মা কিন্তু জানেন না যে উনি মুসা নবী। তো মা বললেন যে বাবা, আমার ছেলে আমার জন্য যেরূপ কঠোর পরিশ্রম করে আমাদের পায়খানা পরিষ্কার করে, আমার পেশাব ছাপ করে, আমার শরীর ধুয়ে দেয়,
আমাকে খাওয়া তৈরি করে খাওয়িয়ে দেয়, আমাকে বিছানায় শুয়ে দেয়। আমার এইরূপ ধরনের কঠিন এইরূপ ধরনের কঠিন আমার সঙ্গে সে এত এত সুন্দরভাবে সৎ ব্যবহার করে চলছে। তাই আমি আমার ছেলে মুছাকে আমি দোয়া দিয়েছি যে আল্লাহ, আমাদের দেশের যে নবী মুছা নামে নবী রয়েছেন, তেনার জান্নাত তা তুমি আমার ছেলেকে দান করিও। আমার ওই জান্নাত যেন আমার ছেলের জন্য ওয়াজিব হয়ে যায়। আমি এ কথা বলেছি। মুছার মাথা ঘুরে গেল। মুছা বলছে, হায় রে আফসোস, নাই নামাজ, নাই বন্দগি, নাই কিছু। মায়ের দোয়ায় সে আমার সঙ্গে জান্নাতে রইবে এবং আমার জান্নাত আল্লাহ তার ওয়াজিব করে দিয়েছে। এ বলে তিনি ওখানে বিশাল ধরনের একটি জ্ঞান অর্জন করলেন। তাই আপনাদের আমি প্রত্যেককে বলি, আমরা প্রত্যেককেই চেষ্টা করব বাবা এবং মাদের খেদমত করতে। যতটুকু পারি সহি সালামতভাবে তাকে কষ্ট না দিয়ে আমরা তার খেদমত করতে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক আতা ফরমাক। আমিন।